যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। এত সহজ নয়, এত সহজ নয় হরিনাম। নামে নরকেও যেতে হয়, এজন্য বলছে এই হরিনাম নাচিতে গাহিতে জীব নরকেতে যাবে। নাম লইতে নাচিতে গাহিতে জীব নরকেতে যাবে। অপরাধ শূন্য হয়ে সদা লইবে নাম, অপরাধ শূন্য হয়ে। তো অপরাধ কি? 64 প্রকার অপরাধ। আমি বলছি না, গ্রন্থ খুলে দেখতে হবে। 64 প্রকার অপরাধ নাম অপরাধ। নিশাভুক্তকারী নাম করিলে সেই নামের ক্রিয়া শক্তি হবে না, এবং নিশায় আসক্তি লোকের বদন থেকে হরিনাম শ্রবণ করিলে আপনার কোনো ফল দর্শিবে না। আমি বলছি না, শাস্ত্র বলেছে। যারা মদ মাংস নিশা পান বিড়ি সিগারেট খেয়ে হরিনাম করবে, তাদের মুখের হরিনাম শ্রবণ করলে জীবের কখনো ওই হরিনাম শ্রবণে মুক্তি হবে না। আজকাল ওই ছেলেটা বললেন যে আমাদের ওখানে এক কীর্তনিয়া গেছে, 4টা ডিম না খেয়ে সে স্টেজে যাবে না, কমিটির সাথে দ্বন্দ্ব বাজিয়ে দিয়েছে। কথাটা বুঝবেন, এই কমিটিও বোকা কমিটি। অর্থাৎ ওর সমস্ত বাদ্যযন্ত্র রেখে দিয়ে ওকে ঘাড় ধাক্কা দিয়ে পাঠিয়ে দেওয়া উচিত ছিল, তাহলে ওর শিক্ষা হতো যে না, এটা সঠিক কর্তব্য। যে কীর্তনিয়া ডিম খেয়ে স্টেজে যেতে পারে, ও একজন মানুষ হত্যা করতে পারে। হত্যাকারী কখনো ভগবানের কীর্তন করে জগৎ জীবের মুক্তি সাধন করতে পারে না। 4টে ডিম যে খেয়েছে, 4টে জীবকে হত্যা করেছে না? এক একটা ডিমের মধ্যে এক একটা জীব ছিল না? না ছিল না? তাহলে সে হত্যাকারী। ওই হত্যাকারী কখনো স্টেজে যে একজন খুনি যদি বলে তোমরা এহেন কর্ম করো না, তাহলে সেটা মেনে নেওয়া যায় না। এজন্য আগে কি করতে হবে? প্রচারকের আগে আচরণ ভালো করতে হবে। আপনি গার্জিয়ান সংসারের, আপনার যদি নৈতিক চরিত্র ভালো না হয়, আপনার ফ্যামিলির মেম্বারের আর কারো ভালো হবে না। তাহলে যারা প্রচারক, গুরু যদি তিনি ভালো না হন, শিষ্য ভালো হবে না। যদি আপনি সমাজপতি হন, আপনার নৈতিক চরিত্রে যদি ব্যাকলট থাকে, আপনার নৈতিক চরিত্র যদি দোষ থাকে, আপনার শাসনে সমাজ কখনো শাসন হবে না। দেখবেন সমাজ ছাড়ে খালে চলে যাবে। তাহলে আপনার আগে চরিত্রবান হতে হবে, ভালো হতে হবে। সনাতন ধর্ম এটাই শিক্ষা দিয়েছে যে আগে নিজে ভালো হও, তারপরে পরকে ভালো করো। আমার সনাতন ধর্ম এটা শিক্ষা দিয়েছে আপনাকে যে যদি হরিনাম করতে হয়, তাহলে আগে অপরাধ শূন্য হয়ে হরিনাম করতে হবে, লালসা মুক্ত হয়ে। নাকি বাবা, আমি কি কথা মিথ্যা বলছি নাকি? রাধে রাধে। সাধু বাবারা কষ্ট পাচ্ছেন নাকি? কথাটা তো বলছেন না, আবার মাঝে মাঝে আবার একটু হ্যাঁ না বলবেন। তাহলে এখানে কি বলছেন? আজকে যে দণ্ডবোধ করেছেন, 3 প্রকারের দণ্ডবোধ করতে হবে, প্রণাম করতে হবে। মায়েরা কিন্তু দণ্ডবোধ করতে পারবেন না, প্রণাম করতে পারবেন। দণ্ডবোধ মানে কি জানেন? দণ্ড মানে লাঠি, লাঠির মতো হয়ে সোজা হয়ে প্রণাম করার মায়েরা পারবে না, মায়েদের জন্য অনুমতি নেই। মায়েরা বাঁকা হয়ে প্রণাম করবে। পঞ্চাঙ্গে প্রণাম মায়েদের জন্য, অষ্টাঙ্গে প্রণাম মায়েদের জন্য নয়। এরও অনেক কারণ আছে, এটা এইভাবে বলা যাবে না। এগুলো যার যার স্বগুরুদেবের কাছ থেকে এইগুলো শিখে নিতে হয়। তো এইবার দণ্ডবোধ কি? কৃষ্ণ প্রণাম। কৃষ্ণ, নিতাই গৌর, রাম, নারায়ণ, এদের প্রণাম করতে হলে কি করবেন? বামে রেখে প্রণাম করবেন। কোন দিকে? বামে রেখে। দুর্গা, কালী, সরস্বতী এদের প্রণাম করবেন ডাইনে রেখে। পিতামাতা, গুরু, বৈষ্ণব এদের সামনাসামনি চরণ ছুঁয়ে। মনে থাকবে তো? ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করে আবার ভগবানের দিকে পিছন ফিরিয়ে দিয়ে ভক্তদের দণ্ডবোধ করা যাবে না, এক পাশে গিয়ে দণ্ডবোধ করতে হবে। এই যে আজকে অনেক মায়েরা দণ্ডবোধ করলেন, প্রণাম করলেন, দেখলাম সকলে এদিকে পিছন দিয়ে প্রণাম করলেন। এগুলো কিন্তু শাস্ত্রীয় বিধানে নিষেধ আছে, এটা করবেন না মা, এটা করবেন না। তো এখন প্রশ্ন থাকতে পারে, ঠেটা লোক তো অনেকেই আছে, তর্কবাজ লোকের অভাব নেই সনাতন ধর্মে। এই তর্কবাজেরা প্রশ্ন করবে ভগবান নাই কোন জায়গায়? সর্ব জায়গায় ভগবান আছে না? এইগুলো হলো কাদের কথা জানেন? এগুলো যারা তর্কবাজ তাদের কথা। অর্থাৎ যে জন নিরাকার ব্রহ্মের ভজন করবে তার কোনো দিক দিশা নেই, সে যেদিকে
ফেরিবে সেদিকেই হরি দর্শন করবে। কিন্তু যেখানে মন্দির থাকবে, যেখানে বিগ্রহ থাকবে, যেখানে গ্রন্থ থাকবে, সেখানে একটা দিক নির্ণয় করতে হবে। এটা কিন্তু তর্কবাজরা অনেক কথা বলতে পারে। আমাদের সনাতন ধর্মের মধ্যে লেখতে না পারলে কি হবে? মুসায় জম আছে, ভজন করবে না, হরিনাম করবে না, গুরু অনুগত হয়ে কর্ম করবে না, কিন্তু দোষ দর্শন করার মতো শয়তানের অভাব নেই। এই শয়তানগুলো সমাজটাকে নষ্ট করার জন্য খুব উৎপেতে আছে। গ্রামে ভালো কাজ হবে, হরিনাম হবে, দেখবেন ওই শয়তান এমন এক ক্লিক লাগিয়ে দেবে যাতে ওই কাজটা না হয়। এরকম শয়তানের অভাব নেই, কিন্তু এই শয়তান থেকে সাবধান থাকতে হবে। ভয় পাওয়া যাবে না, হরিনামের পিছনে ঝাঁপিয়ে পড়তে হবে। একদিন আপনার মৃত্যু হবেই হবে, জেনে রাখবেন। সত্যের জয় সেদিন হবেই। ওই শয়তানের ভয়ে কখনো হরিনাম ছাড়া যাবে না। জয় নিতাই গৌর হরি বল।